ছোটবেলায় শুনতাম আমার পায়ে নাকি সর্ষে আছে। তো যেই রকম ভাবা সেই রকমই কাজ। তো সেই সর্ষে নিয়ে এবার বেরিয়ে পড়েছি নিউ ইয়র্ক সিটি ঘুরতে। কিছুদিন আগেই আমি বেরিয়ে আসলাম, খুব টাইট শিডিউল, তার মধ্যেই চেষ্টা করলাম 2-3 দিন গিয়ে থাকার উইকেন্ডে। তো প্রথমে চলে গেলাম লস অ্যাঞ্জেলেস থেকে দুটো মাঝখানে একটা ফ্লাইট চেঞ্জ করে দেন নিউ ইয়র্ক সিটি। প্রায় আমার 10 ঘন্টা লেগে গেছে শুধু যেতে, কারণ দুটো আলাদা আলাদা ফ্লাইট। তো নেমে প্রথমে এয়ারপোর্টে চলে গেলাম আগেই একটা কফি নিতে, যেটা আমার ম্যান্ডেটরি, যেহেতু আমি এয়ারপোর্টে খাইনি। সো বাইরে এসে খেলাম স্টারবাকস থেকে একটা চিজ ড্যানিশ আর একটা ক্যাপুচিনো নিয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্ট ডেস্টিনেশন হলো লিবার্টি আইল্যান্ড। তার আগে যাওয়ার জন্য ব্যাটারি পার্ক নামে একটা পার্ক রয়েছে, যেখান থেকে টিকিট কেটে ফেরি বা যে ছোটো ছোটো ক্রুজগুলো হয় সেগুলো করে তোমাকে নিয়ে যাবে লিবার্টি আইল্যান্ড। সেখানে লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টিটা রয়েছে। সো এটা হলো টিকিট সেন্টার। এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম, খুব বেশিক্ষণ লাগেনি। তারপর বেরিয়ে এই চুরোস খেলাম। ফার্স্ট এটা চুরোস খেলাম, এটা একটা মেক্সিকান ডিশ, মিষ্টি মিষ্টি টাইপের, আর মিষ্টি হলে তো কোনো কথাই নেই বাঙালির। তো এটা খেতে খেতে ব্যাটারি পার্ক হয়ে সিকিউরিটি চেক ইন হলো। তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি। এখানে অলমোস্ট আমি 1-1.5 ঘন্টা শুধু লাইনে দাঁড়িয়েছি, বিকজ প্রচুর মানুষের ভিড়। ওখান থেকেই দেখা যাচ্ছিল অলরেডি স্ট্যাচু অফ লিবার্টিটা। তো এই জাহাজে করে বা এই ছোট্ট ক্রুজটায় করে আমরা গেছি। আমাদের আগে আরেকটা ক্রুজ ভরে গিয়েছিল, তো সেটা আগে চলে গেল। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করে উঠে পড়লাম। ফেরিটা ভীষণ দুলছিল, ছোট্ট একটা ক্রুজ, ভীষণ দুলছিল। মনে পড়ে গেল যে গ্রিসে যখন গেছিলাম তখন ভলক্যানো আইল্যান্ডে যাওয়ার সময় এইরকম দুলছিল। তো তখনও ভীষণ এক্সাইটমেন্ট ছিল এবং মজা হয়েছে, এবং এবারও তাই। সত্যি কথা বলতে আমেরিকা কোনোদিনই আমার বাকেট লিস্টে ছিল না। ছোটোবেলা থেকে বড় হয়েছি হ্যারি পটার দেখে, কিছু হলিউড মুভিজ দেখে। তখন বিদেশ মানে মনে হতো শুধু ইউরোপই। তো সেই জন্যই মাস্টার্স, পিএইচডি সবই ইউরোপ থেকে করেছি। 5 বছর ছিলাম, কিন্তু তারপর পোস্টডকে যখন ইউসিএলএতে চান্স পেলাম গত বছর, তখন ভাবলাম ঠিক আছে একবার চান্স নিয়েই দেখি। যদিও এটা আমার ইউএসএতে প্রথম আসা নয়, 2021-এও আমি ছিলাম হার্ভার্ডে কাজ করার সময়। তখন আমি বেশ কিছুদিন ছিলাম, কয়েক মাস, 6 মাস মতন ছিলাম। সো এই জল থেকে নিউ ইয়র্ক সিটিটাকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর যারা জানো না তাদেরকে বলি যে নিউ ইয়র্কটা কিন্তু একটা অ্যাকচুয়ালি দ্বীপ, মানে নিউ ইয়র্ক সিটিটা অ্যাকচুয়ালি একটা দ্বীপ। চারিদিক থেকে নানান ব্রিজ দিয়ে ঘেরা। তো মনেই হয় না এটা একটা দ্বীপ, কারণ এত ভালো যাতায়াত ব্যবস্থা। লিবার্টি আইল্যান্ডে নেমে ওখানে আমরা মানে যতক্ষণ থাকতে পারি, একটা মানে লিবার্টি ছিল যে তুমি যতক্ষণ থাকতে পারো, বিকজ ক্রুজ অ্যাভেলেবেল, এবং তুমি এইটা না ধরলে পরেরটায় যেতে পারো। তো একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আমি যে স্কার্ফটা নিয়ে গিয়েছিলাম, এই যে এখন ভিডিও করছি, স্কার্ফটা কখন হাওয়ায় উড়ে গেছে আমি খেয়াল করিনি। তো যখন এইখানে এসে ঠিক এই লোকেশনটায় এসে ভিডিও করছি, তখন একটা বয়স্ক লোক এসে বলছে যে কিছু কথা বলতে চাইছে। এবার আমার তখন একটা ভিডিও চলছে অলরেডি, তো তখন বললো যে তোমার স্কার্ফটা উড়ে গেছে, এবং আমি ওখানে একটা ফেন্স মতন আছে সেখানে বেঁধে রেখেছি। তো আমি আবার হেঁটে হেঁটে পেছনে গেলাম, সেটা নিয়ে আসলাম। তো বেশ সেফ, এখানে বাইরের জিনিসপত্র পরে থাকলেও মানুষ সেরকম দেখে না। কিছু ইমিগ্রেন্টসের সমস্যা থাকে, না হলে এমনি মানুষজন কিছু ধরে না। তো তারপরে দেখলাম একটা ওল্ড স্কুল ফোন বুথ টাইপের রয়েছে। এটা হলো লিবার্টি আইল্যান্ডের যে রেস্টুরেন্ট রয়েছে, যে খাবার দাবার জায়গাটা, সেখান থেকে বেরিয়ে এবার এলিস আইল্যান্ড। সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি, অসাধারণ লাগছিল। আর ভিডিওগুলো আমি একদমই কোনো মানে কালার এডিট বা কিচ্ছু করিনি, অ্যাকচুয়াল দেখতে আরও ভীষণ সুন্দর লাগছিল। আমার ফোনে হয়তো খুব একটা ভালো আসেনি, ফোনের ক্যামেরা এগুলো।
বাট অ্যাকচুয়ালি দেখতে আরও বেশি মানে অপূর্ব লাগছিল, হোক না সেই কাঠ বালি পাথরের সিমেন্টের শহর, বাট দূর থেকে এই দৃশ্যটা দেখতে দারুণ লাগছিল। আর ভালো কথা হলো এখানে নেমে মানে ব্যাটারি আইল্যান্ডের ব্যাটারি পার্কের যে আশেপাশে জায়গাটা এক্স্যাক্টলি ধর্মতলা, ঠিক আছে। দামি দামি জিনিসগুলো এরা এখানে এভাবে রাস্তায় বিক্রি করে, দরদাম করা যায়, $200 জিনিস $50 নামিয়ে আনা যায়। তো দেখি এখানেও মানুষ দরদাম করছে, আমার একদম ধর্মতলা মনে পড়ছিল, যেমন ছোট ছোট খাবার দোকান সেরকম। তারপর সেখান থেকে চলে গেলাম, দুপুরে খিদে পেয়েছে, বম্বে মশালা বলিউড মশালা এরকম টাইপের একটা রেস্টুরেন্ট ছিল। তো গিয়ে দেখি ভীষণ লাইন, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, খিদে পেট চোচো করছে, আরও দিনে অনেক কিছু দেখা বাকি, প্রায় 1 ঘন্টার উপরে আমার মনে হয় দাঁড়িয়েছিলাম। তারপর জিরা রাইস, একটা ডাল মাখনি আর একটু চিকেন কাবাব নিয়ে তাড়াতাড়ি কোনো রকমের সেরে একটা ক্যাব ধরে বেরিয়ে পড়লাম আমার নেক্সট ডেস্টিনেশনে। সেটা হলো ব্রুকলিন ব্রিজের ওপর দিয়ে গিয়ে ব্রুকলিনে গিয়ে ডাম্বো বলে একটা স্পট আছে, সেখানে ম্যানহাটন ব্রিজটা দেখা যায়। এটা হলো ব্রুকলিন ব্রিজ, এটার ওপর থেকে গিয়ে এখানে অনেকে হেঁটেও যাতায়াত করে, মানে ফটো তোলার জন্য বেসিক্যালি হেঁটেও পারাপার করা যায়। তো এটা তো আমার একেবারে হাওড়া ব্রিজ মনে হচ্ছিল, মানে যেখানেই যাই আমার কেমন যেন একটা রিসেম্বল করা লাগে, মানে সবসময় একটা কলকাতার একটা বা ইন্ডিয়ার কোনো একটা কিছু। তো যেখানে নামলাম, ক্যাব যেখানে নামিয়ে দিল, দেখলাম সব দামি দামি রেস্টুরেন্ট আশপাশে রয়েছে। আর এটা হলো ম্যানহাটন ব্রিজ, এখানে এটা একটা ফটোশ্যুটের খুব সুন্দর লোকেশন। আশেপাশে অনেক রেস্টুরেন্ট যেমন নর্মাল রাস্তাঘাটে এখানে বসে, কারণ সেরকম পলিউশন নেই গাড়িগুলোতে। তো এখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করলাম, বাট ভীষণ ঠান্ডা লাগছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল, দেখে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সানি ওয়েদার, বাট ভীষণ হাওয়া দিচ্ছিল এবং কাঁপছিলাম অলমোস্ট ঠান্ডায়। আর আমার কাছে একটা সেলফি স্টিক থাকে, সেটা দাঁড় করিয়ে আমি ফটো তুলি বা ভিডিও করি। তো অনেকেই জিজ্ঞেস করে যে তুমি একা একা কী করে ফটো তোলো, বা তোমাকে কে মানে ভিডিও করে দেয় বা ফটো তুলে দেয়। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমার নেক্সট ডেস্টিনেশন ছিল ভেসেল হাডসন ইয়ার্ডস। সেটা একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার, খুব দারুণ করেছে। এখানটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটার তলার দিকে একটা বড় স্ক্রিন আছে, সেখানে নানান ধরনের অ্যাডস বা কিছু ফিল্ম কিছু দেখানো হয়, আর সামনে মানে এরকম চেয়ার পাতা, মানে বসার বেঞ্চ পাতা। তো সেখান থেকে বেরিয়ে আমার নেক্সট ডেস্টিনেশন আমার হোটেল রুম। প্রায় আমি 26,000 টাকা দিয়ে থেকেছি, এত দাম দিয়ে আমি কোথাও থাকিনি। সো নিউ ইয়র্ক, ইউ আর কস্টলি, ভীষণ কস্টলি। যদিও ভালোই ছিল, টাইম স্কোয়ারের কাছে, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের কাছে ছিল আমার হোটেলটা। তো এক রাতের মানে পার নাইটের ভাড়া 26,000 টাকা ইন্ডিয়ান রুপিজে। আর যাই হোক, ভীষণ কস্টলি, কিন্তু ভালোও লেগেছে, বিকজ মানে হিট ওয়ার্মিংয়ের খুব ভালো ব্যবস্থা ছিল। তারপর কিছুক্ষণ কাটালাম, আর বেসিক্যালি আসার কারণ হয়েছে আমার ফোনের চার্জ দেওয়া। সো ফোনে আমি চার্জ দিয়ে দেখা যাচ্ছিল যে নিচে থেকে গাড়ি ঘোড়া যাতায়াত করছে, আর একটা রাইটিং প্যাড ছিল, সেখানে আমি কিছু মনের কথা লিখলাম। তো বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার রাত্রিবেলা খেতে যাওয়ার পালা। তো খুঁজে প্রথমেই গুগলে দেখলাম যে কোথায় ভালো রিভিউজ রয়েছে। সেই রকম এটা হলো এম্পায়ার স্টেট বিল্ডিং, আর রাস্তাঘাট থেকে ধুয়ো বেরোতে দেখে প্রথমে একটু কেমন লাগছিল, তারপরে মনে পড়লো যে না, দিস ইজ ভেরি কমন। তো হেঁটে হেঁটে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, একটা কন্টিনেন্টাল। তো তখনও দেখি রাস্তাঘাটে অনেক লোকজন রয়েছে, আমি বেশ রাত করে বেরিয়েছি। আর শহরটা ভীষণ সুন্দর করে সাজানো, নানান ধরনের খাবার জিনিস, নতুন নতুন খাবার জিনিস দেখলাম। আর সেক্স টয় শপ দেখলাম বেশ কয়েকটা, এটা ভীষণ কমন এখানে। তো তারপর আমি এই রেস্টুরেন্টে চলে আসলাম, ভেবেছিলাম বাইরে বসে খাবো, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে ভেতর থেকে ওরা রেকমেন্ড করলো যে ভেতরেই বসে খাও। তো আমি জানি যে আমাকে একা বাড়ি ফিরতে হবে বা হোটেলে ফিরতে হবে, সেই জন্য আমি কিছু অ্যালকোহলিক ড্রিঙ্ক খাই না, বিকজ লাস্ট টাইম একটা যখন লাস ভেগাসে গিয়েছিলাম খেয়ে একটুখানি নেশা চড়ে গেছিলো, সেই জন্য বললাম যে নন অ্যালকোহলিক কী আছে। তো একটাই ছিল নন অ্যালকোহলিক, আর আমি
বাদ বাকি কিছু হালকা ভেজের মধ্যেই করলাম, প্রেফার করলাম খাবার, বিকজ রাত্রেবেলা পেট গরম হয়ে যায় বাঙালি বলে কথা। তো কেমন লাগলো নিউ ইয়র্কের ফার্স্ট পার্ট অবশ্যই জানিও। আবার আরেকটা হয়তো পার্ট আসবে পরের দিনেরটা, টাইম স্কোয়ারের অভিজ্ঞতা। তো ভালো থেকো সবাই, কেমন লাগলো জানিও। টাটা।